বনি হাশিম গোত্রের রুকানা নামে এক মুশরিক পালোয়ান ছিল। সে খুব শক্তিশালী ও সাহসী ছিল, তাকে কেউ পরাভূত করতে পারত না। সে ইজম নামে এক জঙ্গলে বাস করত, ওখানে ছাগল চড়াতো এবং খুবই সম্পদশালী ছিল। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী সেই জঙ্গল দিয়ে যাচ্ছিলেন। রুকানা তাকে দেখে সামনে এসে বলল, হে মুহাম্মদ, তুমি তো সেই ব্যক্তি যে আমাদের দেবতা লাত ও উজ্জার কুচ্ছা রটনা করো এবং ঘৃণা করো। শোনো, তুমি আমার সাথে কুস্তি লড়তে এসো। তুমি তোমার খোদাকে ডাকবে আর আমি আমার লাত উজ্জাকে ডাকবো, তখন দেখা যাবে তোমার খোদার কাছে কত শক্তি আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি সত্যি কুস্তি লড়তে চাও তাহলে চলো, আমি প্রস্তুত আছি। রুকানা জবাব শুনে হতভম্ব হয়ে গেল, পরে ভীষণ অহংকারের সাথে কুস্তি লড়ার জন্য দাঁড়িয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ধাক্কায় তাকে ফেলে দিলেন এবং তার বুকের উপর বসে গেলেন। রুকানা জীবনে এই প্রথমবার ধরাশায়ী হয়ে বড় লজ্জিত ও আশ্চর্যান্বিত হলো। সে বলল, হে মুহাম্মদ, আমার বুক থেকে উঠে যাও, আমার লাত ও উজ্জাত আমার দিকে খেয়াল করেনি, আরেকবার কুস্তি লড়ার সুযোগ দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুক থেকে উঠে সরে গেলেন। রুকানাও দ্বিতীয়বার কুস্তির জন্য দাঁড়ালো। এবারও রুকানাকে চোখের পলকে ফেলে দিলেন। রুকানা বলল, হে মুহাম্মদ, মনে হয় আজ আমার লাত উজ্জাত আমার উপর নারাজ রয়েছে, তোমার খোদা তোমাকে সাহায্য করছে, যাক চলো আরেকবার লড়ে দেখি, এবার লাত ও উজ্জাত নিশ্চয়ই আমাকে সাহায্য করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারও কুস্তি লড়ার জন্য রাজি হয়ে গেলেন এবং তৃতীয়বারও তাকে পরাভূত করলেন। এবার রুকানা লজ্জিত হলো এবং বলল, হে মুহাম্মদ, আমার ছাগলগুলোর মধ্যে থেকে যতটি চাও নিয়ে যাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার তোমার সম্পদের প্রয়োজন নেই, তবে মুসলমান হয়ে যাও যাতে জাহান্নাম থেকে বাঁচতে পারো। সে বলল, হে মুহাম্মদ, মুসলমান তো হয়ে যেতে পারি, কিন্তু মনে সংকোচ বোধ হচ্ছে। মদিনা ও এর পার্শ্ববর্তী এলাকার মহিলারা ও শিশুরা বলবে যে এত বড় পালোয়ান পরাজিত হয়ে গেল এবং মুসলমান হয়ে গেল। নবীজি বললেন, তোমার সম্পদ নিয়ে তুমি থাকো।